শীত তো চললে যায় মোর লগে তো শীত বইয়ে থাকবে না যে মই পিঠা মিঠা এরম খাইতে পারি নাই শীত হের লিগে যাইবে না সেটা তো আর হয় না। এত কয়দিন যা খাইছি খাইছি না খাইছি না খাইছি তো সামনের শীতের দিন কয়টারে আর বিফলে যাইতে দেওয়া যাইবে না হেয়ার পিনে কিন্তু আজগুই চিন্তা করছি যে এই শীতে তো হাজার পিঠা খাওয়া হয়েছি বর্তার দিয়ে খাইছি গোস্তের দিয়ে খাইছি আশের গোস্তের দিয়েও খাওয়া হয়েছে কিন্তু ভিজেই আর খাওয়া হয় নাই হেয়ার পিনে তো চিন্তা করছি আজগো হাজার পিঠা কয়টারে ভিজেই খামো তো যাই হোক পিঠা কিন্তু বানানো হয়ে গেছে পিঠা রেডি আছে এখন বিজানের পিনে প্রথমে কিন্তু দুধ দিয়ে লইছিলাম এককালে 2-3 কেজি নিয়ে দুধ দিয়েছিলাম মই তো 2 কেজির বেশি দিছি তাই 3 কেজির একটু কম দিছি। যাই হোক এর মধ্যে কেউ যদি চায় কিন্তু একটু পানিও মিলাই লইতে পারে আর কেউ যদি মনে হয় যে পানি টানি মিলে মনে হয় কিন্তু নাও মিলাইতে পারে এটা আর ব্যক্তিগত ব্যাপার। এরপর তো মুই এবার মিটের খাওয়ানোর মধ্যে তেজপাতা আর এলাইচের ঘেরানটা মোর এক্সের ভালো লাগে তাই তেজপাতা সাল এলাইচ মুই বেবা কি টুটুরি দিয়ে লইছিলাম। এগুলো তো হাজার পিঠাও ভাজা হয়ে গেছে। তাই যাই হোক আজকে যেহেতু মাটির চুলায় বানাইতে পারিনি হেয়ার পিনে ছাদের এক কোনায় সুন্দর করে ইট খাড়া হয়ে হেয়ার পর তো দাঁড় দিয়ে ভাজা শুরু করছি। তা চিন্তা করছি পিঠা কটা যেহেতু দাঁড় দিয়ে ভাজা হয়ে গেছে পিঠা কটা ভিজে হ্যাঁ দাউরের কাম দিয়ে শেষ করি হেলাই মোর দেখে গ্যাসের চুলে যে কোনো জিনিস রান্দার চাইতে দাঁড় দিয়ে যদি কেউ কিছু রান্ধতে দেয় হেলে মোর দ্বারা এক্সের ভালো লাগে কেন জানি সেইটা স্বাদই বদলাই যায়। হেয়ার পর তো সুন্দর করে আবার হেই দাঁড় দিয়া চুলায় আগুন ধরাইয়া হেয়ার পর উতলইয়া না ওটা পর্যন্ত কিন্তু চুলায় জালই দিছি মাঝে মধ্যে একটু লাড়াচাড়াও দিছি যেহেতু এটা দুধ মিটের জিনিস হেল লিগে নিজে লাগিয়েও যাইতে পারে সেই চিন্তায় কিন্তু কোনো কোনো একটু লাড়ি চেড়ে লইছিলাম। আজকেও কিন্তু মই এই খাজুরের মিটের দিয়ে বানাইতে পারি নাই মই কিন্তু এইটা খাজুরের এক ধরনের যে সাহামিটে পাওয়া যায় সেই সাহামিটের দিয়ে বানাইছি তাই এত কোনো সুন্দর একটা জ্ঞান পাওয়া যাইতেছে খেজুরের। এরপর যে উতলইয়া উঠছে এখন কিন্তু পিঠে কটারে বাসি গুছি এরপর এর মধ্যে সারি দিতে আসলাম তাই মুই বাসালাম যে পিঠে কটাকা সুন্দর হয়েছে একাল পারফেক্ট মতো হয়েছে যে একাল ভিজাইলে লগে একাল ভিজ যে ফুললে উঠবে হেরপিনি একাল ভালো পিঠে কটারে আমি বাসি গুছি এর মধ্যে ভিজাই দিয়েছিলাম। এখন আবার কতক্ষণ মানে জাল দিমু যেহেতু একালে পাইলুকু ভরে দিছি পিঠে দিয়ে একালে ভালো মতো জাল দেওয়া লাগবে আবার এই জাল দেওয়াও কিন্তু একটা সাবধানের কাম নাইলে আবার বেশি করে জাল দিলে কিন্তু একালে নিচের পিঠে কটা একালে গলি একাল ভর্তা হয়ে যেতে পারে এর পিনে অনেক মানুষের দেখছি যে একালে দুধটা যে একালে উতলেই উঠবে একাল সুলগ্য বন্ধ করে দিয়ে পিঠে কটারে সাইডে দিয়ে পরের দিনের লেগে অপেক্ষা করবে। তা মোর আবার এত ধৈর্য সহ্য নাই মুই একাল লগে জাল দিছি একটা জমের মতো জাল দিছি যাতে পিঠের মধ্যে একালে সবকিছু ঢুকে যায় আর পিঠে কটা লগে ফুললে ওঠে আর একাল লগে খাওয়ান যায়। মুগো এই ঢাকা শহরে এত শীত পড়তে আছে মনে হইতেছে যে আখিরি শীত পড়তে আছে দেশে না জানি কত শীত পড়ছে আল্লাহ মাবুদ জানে। সূর্যের মুখ না দেখা যে কতটা কষ্টের ব্যাপার হ্যাঁ খালি মাঝে মধ্যে মই ফিল করি। এই চুলার জাল কতক্ষণ যায় আর বন্ধ ছন্দ হয়ে যায় হ্যাঁ আবার মেজাজটা গরম হয়ে যায় এত তুমি জীবনও রান্ধি নেই। আর এইসব চুলার কাম মরিতে জীবনও হইব না হইতে কিন্তু মুই চুলার গোড়ায় মারি বই দিয়েছিলাম যে যেরম হোক চুলার জাল দ্বারে ধরাই রাখা লাগবে আজকে বন্ধ যাতে না ওঠে। আর কতক্ষণ পর তো ডাকনা গো দিই আবার ডাকনা গো উঠলো একটু লাড়াচাড়া দিই যেকাল উঠলেছিল হেকেল পিঠে করে সারি দিয়েছিলাম পিঠে করে দেওয়ার লগে লগে কিন্তু আবার উঠলে বন্ধ হয়ে গেছিল হেয়ের পিনে কিন্তু আবারও ডাকনা গো লাগাই দিছি 24 মিনিট যে জাল দিছি হেয়ের পর তো দেখতেই পারতে আসলে না আবার কি সুন্দর একালে উঠলোই একালে উপরি দিয়ে মনে হয় যে এখনই একাল পরি যাইবে। এগুলো আবার চুলের জালটা একটু কমাই দেওয়া লাগবে মানে আগুনটা একটু সরাই মরাই দেওয়া লাগবে সাইডগুলি যেখানে এরকম ফুটি মুটি উঠবে হেকালে যদি চুলের আগুন ডাকা দাউ দাউ করে জ্বলে হেলে কিন্তু একাল চতুর্পাশে পর গিয়া একাল সব মাকি ঝুঁকি যাবে মেন জিনিস যা থাকবে হুড়ো মুড়ো সব কিন্তু পরে যাবে। তো এইসব কামে আবার এক্সপার্ট মানের দরকার অনভিজ্ঞ মানে যদি এই কাম হতে যায় হেলে তো আর খাওয়ানো হইবে না পাইলে তুলিতে করে পিড়েই থাকবে আর হুড়ুমুড়ো কিছুই থাকবে না জোরটোলা কিছুই থাকবে না। মন তো মানতে আছে না চিন্তা করছে কতক্ষণ ধরে জাল দিছি এখন পর্যন্ত কি আর হয় না হেয়ে পিনে কিন্তু সেকো করতে আসলাম দুই কুপিটি উড়েই চাপি চেপে দেখতে আসলাম যে আসলে ঘটনাটা কি এর মধ্যে এখন হান্দে নাই যে কোনো জিনিস বানাইতে গেলে খাইতে গেলে কিন্তু একটা ধৈর্য লাগে এইটা কিন্তু মোরে আবারও একটা প্রমাণ দেখাই দিলে মই কিন্তু লাস্ট এককালে আধা ঘন্টা ধরে এই চুলোর পারে এই বিজানের লেগেই বই রয়েছিলাম আর চুলোর জাল কুতাইতে আসলাম কিন্তু এখন পর্যন্ত কিন্তু হেরম ফুললে ওঠে নাই। যদিও এখন একালে ভালো মতো ফুলবে না এইটা যদি হারা রাত রাখুন যায় পরের দিন একটা সুন্দর মতো ফুললে উঠবে। তাই পেনে চিন্তা করছি এখন আর জালটাল দেওয়া লাগবে না যে দূর হইছে হইছে বাঁচিয়ে গেছি দুই সিটি পিঠে খাইয়া আর থুই দিমু ডাক্কে পরের দিনের লেগে আল্লাহ যদি বাঁচাই রাখে হেলে আবার বেন্নি হালি উঠে খাওয়ান যাইবে। তাই চিন্তা করছি চুলো তো লিবেই এই দিমতো দাউর জেডু আছে একা চুলোর মধ্যে ঠেলে গুতে গেতেই চার পিস দিয়ে চাকাতে একাল জম্মের মতো জাল ওড়ে এরপিনে তো হেই আকামটাই হরসালাম জম্মের মতো দাঁড় করে যত দূর আছে একাল ব্যাপারটা কিন্তু দিয়ে লইছিলাম আর দাও দৌ করে কিন্তু আগুন জ্বলে উঠছিল। এই সময় কালেও যদি মায়ের ধারে কাছে না থাকতে হেলেও কিন্তু পরে যেতে একাল উঠলে মুতলে সবকিছু যাই হোক তরতরি পাইলে জায়গায় ঘরের মধ্যে লইয়েছে হেয়ের পিনে এই যাত্রায় বাঁচি গেছি খাওয়ানটার নষ্ট নষ্ট হয় নাই। যদিও এখন যে পিঠে কটা দেখতে আসলেন হ্যাঁ কিন্তু কাল তাজা রান্দে উড়াইছে এই পিঠে কটা এখন পর্যন্ত ভালো মতো ফুলে নাই তো ভালো মতো না ফুললেও কিন্তু অনেকটাই ফুললে গেছে বেনি হলে দেখা যাবে এই কেরামতি এককালে ফুললে একটা দুইটা না হয়ে যাবে। আর সাহামিটা এখন এত সুন্দর খেজুরের একটা ঘেরান পাইতে আসলাম হ্যাঁ তো মনে হইতে আসলে যে খেজুরের গুড় দিয়ে একালে বিজেন হয়েছে। যাই হোক অনেক ধরনের কথাবার্তা পেশাল টেসাল পুঠে লাইছি আজকের কোনো কথা কমু না তো এই শীতের মধ্যে কেউ যেন এইসব পিঠে মিস না দেয় একটু কষ্ট হলেও যদি ঘরে বানাই খাওয়া যায় হলে কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায় আজকের মতো টাটা আল্লাহ হাফেজ।